কদরি ওয়াল খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। জোরে কোন মারহাবা। এই 7টা বিষয়ের উপরে যারা আমরা বিশ্বাস স্থাপন করলাম, এই 7টা জিনিসের উপরে যারা আমরা ঈমান এনেছি, রব্বুল আলামিন ঈমানদার ডাক দিয়া জানায়া দিল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। এই সাদিকিনের ব্যাখ্যা যতগুলি তাফসীর কিতাব দেখবেন গো, সমস্ত তাফসীরের মধ্যে এসেছে, ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় এরা হচ্ছে সাদিকিন ব্যক্তি, সালিহিন ব্যক্তি, মুহিব্বিন ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গানে দিন যারা, আল্লাহর ওলি যারা, তারাই হচ্ছে সালিহিন। জোরে কোন মারহাবা। এই জন্য বাবা, ও গোখালিয়ার বাবারা, এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গ অবলম্বন করো, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদীদের যখন সাথী হয়ে যাইবা, সত্যবাদীদের সাথে যখন তোমরা বন্ধুত্ব করবা, সত্যবাদীদের কাছে যখন আসা যাওয়া করবা, তাদের রহমতি একটা নজর যখন তোমার মধ্যে পড়বে গো, তাদের দরবারে থেকে সবক নিয়ে যখন আমল শুরু করবা, আমলে সলেহার মধ্যে যখন পৌঁছে যাইবা, তখন তোমার কলবের ময়লাগুলি পরিষ্কার হয়ে যায়। এই কলবটা সারাটা জিন্দেগি গুনাহ করতে করতে, পাপ করতে করতে, পাপের সাগরের মধ্যে, পাপের রাশির মধ্যে ডুইবা এই কলবটার অন্ধকার বানায়া ফেলাইছো। হে মুজাহিদ হুজুর, বুঝলাম না এই কলব আবার অন্ধকার হয় কি কইরা? আপনারা হারিকেন আগের দিনে জ্বালাইতো, এখন আসছে বিদ্যুৎ, যার জন্য লাইট ব্যবহার করি। এখনো কিছু কিছু জায়গায় আছে হারিকেন ব্যবহার করে, কথা বলেন ঠিক কিনা? এবার হারিকেন যখন চালায়, হারিকেনের ভিতরে সলিতা আছে, হারিকেনের ভিতরে কেরোসিন তৈল আছে, উপরে দিয়ে একটা গ্লাস আছে, এই গ্লাসের ভিতরে তেলের সাথে আর সলিতার সাথে যখন আমরা যখন একটু আগুন লাগাইয়া দেই, ওই হারিকেনের গ্লাসের ভিতরে আলো হয় কি হয় না? হারিকেনের গ্লাসের ভিতরে আলো হয়। হওয়ার পরে ওই গ্লাসটা একদিন চালাইলেন, পরিষ্কার করলেন না, দ্বিতীয় দিন চালাইলেন, পরিষ্কার করলেন না, তৃতীয় দিন চালাইলেন, পরিষ্কার করলেন না, একদিন, 2 দিন, 3 দিন পরে আমার আপনারে যেই উদ্দেশ্যে হারিকেনটা জ্বালাইলেন, ওই আলোটা আর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ কি? কারণ হইল একটা, যেই জিনিসটা তুমি আলো পাইবা, ওই জিনিসটা ঠিকই তেলও যাইতে আছে, শৈলটাও আনতে আছে, কিন্তু রে ওই উপরে দিয়া যেটা দিয়া প্রকাশটা ছড়াইয়া দিব, ওই গ্লাসটার ভিতরে কালি উঠটা আগুনটা জ্বইলা, এই আগুনের ময়লা গুলা চতুর্দিকে কেরোসিনের কালিগুলা লাগছে, ওই কালিগুলা সাথে সাথে যদি গুনাহ করার ব্যবহার করার সাথে সাথে যদি পরিষ্কার কইরা দিত, তাইলে আমি কেরোসিন যাইতো সমস্যা ছিল না, তেলান্ত সমস্যা ছিল না, রাসায়নিক সলিতান্ত সমস্যা ছিল না, কিন্তু যেই উদ্দেশ্যে আঙ্গাইছ, তোমার তো উদ্দেশ্য হাসিল হইতো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসান এই 2 জাতিকে বানাইলাম শুধুমাত্র আমার ডাকার জন্য, শুধুমাত্র আমার ইবাদতের জন্য, শুধুমাত্র আমি আল্লাহর বন্দেগীর জন্য। আল্লাহ আপনার বন্দেগীর জন্য বানাইলেন। আমরা দুনিয়ার মায়া মহাব্বতের মধ্যে মত্ত হইয়া, দুনিয়ার সমস্ত বেলকিবাজির মধ্যে লিপ্ত হইয়া গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার নবী হাদিসে মুবারকের মধ্যে বলে গো, উম্মতেরা যখন গুনাহ করে, একটা গুনাহ করলে কলবের উপরে একটা দাগ পড়ে, 2টা গুনাহ করলে কলবের উপরে 2টা দাগ পড়ে, 10টা গুনাহ করলে 10টা দাগ পড়ে, 1000 গুনাহ করলে 1000 দাগ পড়ে। একদিন 2 দিন যেইভাবে হারিকেন আঙ্গানের পরে পরিষ্কার না করার কারণে আপনার আমার তেলও গেল, রেশাও গেল, কিন্তু আলো পাইলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা নবীর উম্মতের দল, এমনি ভাবে তোমার দিনগুলি চলে যাচ্ছে, তুমি গুনাহ করতেছো, এই গুনাহগুলি তো পরিষ্কার করো নাই। ডেলি গুনাহ করতেছো, ডেলি যদি পরিষ্কার করতা, ডেলি অন্যায় করতেছো, ডেলি যদি অন্যায় পরিষ্কার করে ফেলতা, আজকে তোমার গুনার বোঝা মাথায় নিয়ে হাসরের ময়দানে উঠতে হইতো না। কারণ আমি আল্লাহ হইলাম ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে কোন মারহাবা। তোমরা গুনাহ করেছো
কথা সত্য, অন্যায় করেছ কথা সত্য, পাপ রাশির মধ্যে ডুবে গেছ তাও সত্য, কিন্তু আমি আল্লাহর কাছে কখনো মাফ চাও না, আমি আল্লাহর কাছে কখনো ক্ষমা চাও না। এই জন্য আজকে তোমার হারিকেন যেইভাবে আলো দেয় না, তোমার জিন্দেগির বাতি নিভা গেছে, তুমি ভালো কাজদারও খারাপ মনে করো, ওয়াজ মাহফিলদারও বেদাত মনে করো, নবীর দরুদ সালাম মিলাদেরও বেদাত ফতোয়া দাও, আল্লাহর ওলিদের শানে গোস্তাকি করো, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করো, কারণ তোমার কলবের ভিতরে ময়লা জমতে জমতে আলো অন্ধকার কোনটা তোমার আর এখন কি তাই জ্ঞান নাই। আওয়াজ তুলে বলেন ঠিক না বেটে? ও বন্ধুরি, ও আমার বরুরার বাবারা, এই জন্য আপনাদের পায়ে হাত রেখা বইলা যাই, আমি মুজাহিদি শেষবারের মতো একটা অনুরোধ কইরা যাই গো, যেহেতু আল্লাহর ওলি এখানে আপনাদের পাশেই ওনার আস্তানা রয়েছে, এই আস্তানাকে কেন্দ্র করে বাবা শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ স্মরণে 21তম বাৎসরিক মাহফিল সাজাইতেছে। এই মাহফিল আগামী বছর হবে। এইটা আপনাদের গ্রামের সুনাম না দুর্নাম? কথা বলেন, সুনাম না দুর্নাম? যদি সুনাম অর্জন করতে হয়, বাচ্চাগুলা যেইভাবে এলোমেলো শুরু করেছে, যদি একটু ধমক দিয়া শাসনের সৃষ্টিতে যদি না দেখতাম, এলোমেলো হইতো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দায়িত্ব এই সন্তানগুলাকে সকালবেলা মক্তবে পাঠানোর, আপনাদের দায়িত্ব মুরব্বী যারা আছেন, যুবক যারা আছেন, আপনাদের দায়িত্ব এই সন্তানগুলাকে স্কুলে দেওয়া, আপনাদের দায়িত্ব এই সন্তানগুলাকে মাদ্রাসায় পড়ানোর। কথা বলেন ঠিক না বেঠি? আপনিও বাঁচবেন, আপনার সন্তানও বেঁচে যাবে। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম নার, এবং তোমার আহালদেরকে বাঁচাও। এবার আহাল বলতে প্রথমত তোমার সন্তান, দ্বিতীয়ত তোমার পরিবার পরিজন, তৃতীয়ত তোমার এলাকা, তোমার কি বাড়িওয়ালা, চতুর্থত তোমার কি সমাজবাসী, পঞ্চম তোমার দেশবাসী। এইভাবে তুমি নিজে বাঁচতে হবে এবং অপরকেও বাঁচাইতে হবে। এটা প্রত্যেকটা ঈমানদারের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? শুধু যে আমার ভাই আলী আক্কাস ভাই মাহফিল করবে এমনটা নয়। এই মাহফিল করতে যাইয়া এলাকাবাসী, যুবক সমাজ, মুরব্বী বাবারা যারা আছেন এবং ছোট যারা আছে, এদেরকে শিক্ষা দিয়া যাইতে হবে। আগের হাল যেমনে যায়, মুরব্বীরা বলছে ফিসের হালটাও সেমনেই। কথা বলে ঠিক না? আগের মানুষগুলি যদি ভালো রাস্তায় চলে, এই জন্য পরের মানুষগুলিও ভালো রাস্তায় যায়। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে আমি বইলা যাই, সময় বেশি আজকে দিতে পারলাম না, কারণ আমার আরেকটা প্রোগ্রাম আছে। জোরে কোন মারহাবা? তো জোরে কইতেন না মারহাবা? সময় গেলে সাধন হবে না, বলেন সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের কর্ম মুজাহিদি, দিন থাকিতে দিনের কর্ম তুই কেন করলি না? সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ঠিক কিনা বলো? এই বাগলারে লইয়া গেছে জাফলং প্রোগ্রাম ছিল, ওই জাফলং যাইতে যাই আবার লইয়া গেছি গো, যাইয়া শাহজালাল বাবার মাজার জিয়ারত কইরা মাহফিলে গেলাম। মাহফিল থেকে রাত্রে 2:30 বাজে বাবা শাহপুরানের মাজারে আইসা ডাক দিয়া কয়, শাহপুরান রে। এটা আশেক ছাড়া ডাক দিতে পারে না, আশেক ছাড়া মাসুক চেনে না, মাসুক ছাড়া আশেক খুঁজা পায় না। সবাই তো ডাক দিতে পারে না, কিন্তু দেখলাম এটা পাগলাইয়া হাজির। জোরে কোন মারহাবা? ওই পাগলাই জানি কি কইল রে হাবিব, আমার কাছে টাকা চাই নাই নেওয়ার পরে চিন্তা করলাম কত পাগল তো কত রঙে ঘুরে, কিন্তু এই পাগলটা কিনলে কি কয় কি কয় একটু শুনি। আমি এবার মোবাইলটা ধরলাম, একটু মজা লাগতেছে, ভালো লাগতেছে, কণ্ঠের ভিতরে একটু মধু আছে, তাহিরের মতো। জোরে কি বলতেন না মারহাবা?
আরে মজা লাগলেই তো ভালো লাগে, ভালো না লাগলে চিন্নি বিরিয়ানির আল্লাহ ভালো লাগে না। এই জন্য বাবা আমি পাশে গাড়ির মধ্যে বসে গেলাম, দেখতেছি পাগলা এত সুন্দর করে আমার মাওলারে ডাক দিতেছে, দমে দমে জপরে নাম, দমে দমে জপরে নাম, আল্লাহু আল্লাহ জপ আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ জপ আল্লাহ। আসিলে তোফান ছিড়িবে না ঘরের বান, আসিলে তোফান ছিড়িবে না ঘরের বান, মন পাখি কইরা যাইব গভীর জঙ্গলে। আল্লাহু আল্লাহ জপবা, বলো আল্লাহু আল্লাহ জপবা আল্লাহ, দমে দমে জপরে নাম, দমে দমে জপরে নাম, আল্লাহু আল্লাহ জপবা আল্লাহ। দমের উপর বাড়ি ঘর, দম পুরাইলে সবই পর, দমের উপর দম চাপিলে সবই পর, মনে মনে তালাশ করো কে আছে তোমার, মনে মনে তালাশ করো কে আছে তোমার। আল্লাহু আল্লাহ জপ আল্লাহ, জোরে কি বলবেন না মারহাবা। এবার গাড়ি থেকে আমি শুনতে পাইলাম এত সুন্দর মতো ওই পাগলা যখন ডাকতেছে আমার মাওলারে, আমার মনটার মানে না নাইমা 100টা টাকা দিছি, জোরে কোন মারহাবা, জোরে কইতা না মারহাবা। আমি 100 টাকার একটা নোট দিলাম, কয় কম হইছে, আরো 100 দাম লাগবে। চিন্তা করলাম বাংতি নাই, তো বাংতি যেহেতু নাই আমার পাগলা মিডিয়াতে গেল, আমাকে 100 টাকা দাও। এবার 100 টাকা লইয়া পাগলার 200 টাকা দিছে, জোরে কোন মারহাবা। এবার দেখি পাগলায় খুশি, তাবাসসুম মুস্কি মুস্কি হাসে, আমিও গাড়ির মধ্যে বসে মুস্কি মুস্কি হাসতেছি, জোরে কোন মারহাবা। হঠাৎ করে দেখি পাগলায় উঠে গেছে, মারহাবা কইতে। ওলি আল্লাহর দরবারে যখন মানুষগুলি যায়, কেউ যায় খাইবার জন্য, কেউ যায় গাইবার জন্য, কেউ যায় কিছু পাইবার জন্য। কথা বলেন ঠিক না বেরে? কথা বলেন ঠিক না? এ বন্ধু গভীর মনোযোগ বাবা, গভীর মনোযোগ। এই জন্য বাবা আল্লাহর ওলিদের সাথে গোস্তাকি করা চলবে না। আমি বলতেছিলাম আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও, তাদের কাছে যাও, তাদের কাছে আসা যাওয়ার কথা আল্লাহ কোরআনে বলছে গো। এখন মোল্লা যদি কয় বেদাত, আল্লাহ যদি কয় ফরজ, তাহলে কাটা মানবেন আপনারা? এই জোরে কয় না রে, কাটা মানবে রে ভূত? খবর নাই, ওই যে দুষ্টামি করস। প্রেমের বিষে দর্শে তোরা ভারস দর্শত কি আলাম, ওরে কি করিব ও যায় তারে গো বিষে ফরান যায়, প্রেমের বিষে ফরান যায় গো, মুর্শিদ প্রেমে দর্শে গো জানে, ওরে কি করিব ও যায় তারে গো পাগলা বলা দায়, প্রেমের জ্বালা বলা দায় গো। কথা কোন ঠিক না গো? জিকির হবে আল্লাহ 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 মোহাম্মদে এই আওয়াজ হইতো না, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। কারলা সাজাইলাম কুঞ্জ যতন কর, বেটে শেষ। কারলা সাজাইলাম কুঞ্জ যতন করে, মাশাআল্লাহ। কারলা সাজাইলাম কুঞ্জ যতন করে, মারহাবা। আল্লাহ আইলা না আইলা না মুর্শিদ, আইলা না মুর্শিদ মুজাহিদির গৌরে, আমি কারলা সাজাইলাম কুঞ্জ যতন করে, মারহাবা।
জিরা জিরা এগুলো দেখে মাটি ইয়া নবী সালামু আলাইকা ইয়া আলাইকা ইয়া নবী